এই কেমন আছেন সবাই? আমি শিহাব আছি এসএসবি টেক ভিডিও থেকে অ্যান্ড আজকে আমি রিভিউ করব Razer Cynosa Chroma 8GB কিবোর্ড। এটা আমার একটা নেগেটিভ রিভিউ হবে। আমি কিবোর্ডটা ইউজ করতেছি প্রায় 1-1.5 বছর ধরে। সো এই কিবোর্ডে 104টা ব্যাকলিট কি আছে এবং যেটার প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি কনফিগারেবল। মানে 104টা যে কি আছে প্রত্যেকটাই সিনাপস অ্যাপ দিয়ে ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করা যাবে। এর 8GB কন্ট্রোল থেকে শুরু করে এর ম্যাক্রো কন্ট্রোল সব কিছুই সিনাপস অ্যাপ থেকে কন্ট্রোল করা যাবে এবং প্রত্যেকটা কি মানে 104টা কিতে চাইলে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো, যেহেতু এখানে 16.8 মিলিয়ন RGB কালার সাপোর্ট করে। যেহেতু এটা একটা গেমিং কিবোর্ড, সো কম্পিটিটিভ গেমের ক্ষেত্রে কতটুকু হেল্পফুল হবে সেই দিকগুলো যদি একটু দেখি, তাহলে এটাতে 10 কি রোল ওভার থাকতেছে। অ্যান্টি ঘোস্টিং যদি আপনারা না বোঝেন যে এটা কি, তাহলে সিম্পলি সহজ কথায় বলতে গেলে একসাথে যখন কম্পিটিটিভ গেমসে অনেকগুলো কিজ একসাথে চাপা হয়, ইউজুয়ালি যেসব কিবোর্ডে অ্যান্টি ঘোস্টিং থাকে না সেগুলোতে দেখা যায় 6টা কি প্রেসের পরে কিগুলো ঠিক মতন কমান্ড নেয় না। সো এইটাতে 10 কি রোল ওভার আছে, সো 10টা পর্যন্ত সাপোর্ট করবে। অ্যান্ড এটার সুইচ মেকানিজমগুলো হচ্ছে মেমব্রেন অর রাবার ডোম। এটার প্রাইসটা সম্পর্কে একটু বলে নিই প্রথমে। এইটা স্টার টেকে দেখলাম বর্তমান দাম হচ্ছে 4,900 টাকা। বাট আমি যদি একটু কম্পিটিটিভ মার্কেটের দিকে তাকাই, তাহলে খেয়াল করতে পারবো যে জাস্ট রাবার ডোমের RGB কিবোর্ড অনেক কমে পাওয়া যায়। লাইক হ্যাবিটের KB465L মেমব্রেন কিবোর্ড, যেটাতে RGB আছে, সেটা আপনি অনলি 850 টাকায় কিনতে পারবেন। কেন আমি এই এক্সট্রা প্রাইসটা পে করব এরকম একটা কিবোর্ড কেনার জন্য? ডেফিনেটলি একটা ভ্যালিড রিজন থাকতে হবে। সো ইনিশিয়ালি আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, কোনো ব্র্যান্ডের কোনো কিবোর্ডে গেলেই হয়তো বুঝলাম বা স্পেক্সে দেখলাম যে হ্যাঁ নর্মাল মেমব্রেন বা রাবার ডোম কিবোর্ড। সো তাতে কী হয়েছে, যেহেতু এটা ব্র্যান্ডের, সো এটার মনে হয় কি সুইচ ফিলসগুলো মেবি একটু বেটার হবে ইন টার্মস অফ গেমিং, টাইপিং অর সো অন। বাট দি স্যাড পার্ট ইজ রাবার ডোম ইজ অ্যাট দি এন্ড অফ দি ডে রাবার ডোম। আপনি কখনোই কোনো রাবার ডোমে একটু বেটার ফিল করতে পারবেন না। অ্যান্ড সবচেয়ে যেটা কী বলবো, মজার বা দুঃখের যেটাই বলেন না কেন বিষয়, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে কিবোর্ড ছিল, যেটা হচ্ছে একদমই লোকাল একটা ব্র্যান্ডের, লাইক ডিলাক্স ব্র্যান্ড ছিল মেবি। সেটা একটা গেমিং কিবোর্ড ছিল, জাস্ট বেসিক, কোনো RGB কোনো ব্যাকলিট কিছু ছিল না। সেটা আমি কিনছিলাম মোটামুটি 7-8 বছর আগে 800 না 850 টাকা দিয়ে। সো ফান ফ্যাক্ট, সেই কিবোর্ডে গেম খেলে বেশি মজা এই কিবোর্ডের থেকে। সো তবে 8GBর কথা বলতে গেলে এগুলো বলতেই হয় যে এই 850 টাকা দামের 8GB কিবোর্ডে আপনি ডেফিনেটলি ইচ ইন্ডিভিজুয়াল কি কাস্টমাইজেশন বা অ্যাড্রেসেবল 8GB পাবেন না। হয়তো তারা ফিক্সড একটা 8GB প্রিসেট মোড বা কয়েকটা লাইটিং মোড দিয়ে দিবে, সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অ্যান্ড যদি 8GBর কথা বলি, এই কিবোর্ডের 8GB লেআউট খুবই চমৎকার। অনেক সুন্দর করে আলো কম বেশি করা যায়, অনেক ধরনের কাস্টমাইজেশন করা যায়। Razer Cynosa অ্যাপ দিয়ে আপনি যেরকমভাবে চান সেরকম নিজের মতো করে 8GBগুলো কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলিংয়ের কথা বলতে গেলে, যেহেতু অ্যাপসে চলে আসলাম, অ্যাপসের ব্যাপারে একটু কথা বলি। Razer Cynosa অ্যাপসটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়েছে। আমি জানি না এটা আমি অনলি কিনা, বাট Razer অ্যাপসের থেকে Corsair যে IQ সফটওয়্যারটা আছে, সেটাতে আমার মনে হয় যে ওইটা অনেক বেশি ইজি অ্যান্ড ইন্টারফেসটা অনেক বেশি সুন্দর। সো সফটওয়্যারের যদি রিভিউ দিতে চাই, তাহলে বলবো যে আমার কাছে কাস্টমাইজেশনগুলো বা যেভাবে কাস্টমাইজ করার পর সেটা অ্যাপ্লাই করতে হয়, এটা একটু শিখতে সময় লাগছে আমাকে, নিজে একটু টিঙ্কারিং করে ঘুতাঘুতি করে। অ্যান্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটার এই কিবোর্ডে কোনো বিল্ট ইন মেমোরি নাই। সো যখন আপনি পিসিটা অন করবেন, তখন হচ্ছে জাস্ট কালার চেঞ্জিং যে ইফেক্টটা থাকে সেটা চলতে থাকবে। যখন পিসিটা কমপ্লিটলি বুট হবে অ্যান্ড অ্যাপসটা চালু হবে, তারপরে আপনার ডিজায়ার্ড যে 8GB ইফেক্টটা দেওয়া ছিল সেই 8GB ইফেক্টে আসবে। অ্যান্ড কোনো কারণে যদি সফটওয়্যারটা ডাউন থাকে, লাইক সফটওয়্যার আপডেটের সময়, অ্যান্ড সেই সময় দেখবেন যে আপনার ডিজায়ার্ড 8GBটা এখানে কাজ করছে না। ডিফল্ট যে একটার পর একটা কালার চেঞ্জ হয়, সেই কালার চেঞ্জিং ইফেক্টটা এখানে কাজ করছে। সো এত টাকা দিয়ে কিবোর্ড কিনে আপনি জাস্ট একটা জিনিসই স্যাটিসফ্যাকশন মতো পেতে পারেন, সেটা হচ্ছে এর RGB লাইটিং ইফেক্টসগুলো। কিবোর্ডের যদি আরেকটু ফিচারগুলোর দিকে দেখি, তাহলে একটা এখানে ডেডিকেটেড FN বাটন থাকতেছে, যেইটা প্রেস করলে সব RGBগুলো বন্ধ হয়ে যায়
এবং উপরে শুধু ফাংশন কি যেখানে এফএনগুলো কাজ করবে সেই বাটনগুলো জ্বলে ওঠে। এটা হচ্ছে সাইনোসা RGB, এইটা হচ্ছে বেস মডেল, যেটা হচ্ছে জাস্ট কিগুলোতে আলো জ্বলবে। আরেকটা আছে সাইনোসা RGB Pro, যেটাতে কিবোর্ডের নিচ দিয়ে একটা RGBর ব্যান্ড আছে, যেটা আরেকটু দেখতে সুন্দর লাগে। RGB গুডনেস বাদ দিয়ে যদি আমরা অনলি প্র্যাকটিক্যাল ইউজের কথা ভাবি, তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমরা RGBগুলো নিয়ে টিঙ্কারিং করি একটা কিবোর্ড কেনার পরে, লাইক 7 থেকে 10 দিন বা খুব বেশি হলে 15 দিন, তারপরে আমরা অ্যাকচুয়ালি ওইটা সেট ইট অ্যান্ড ফরগেট ইট হয়ে যাই। বাট অ্যাকচুয়ালি কিবোর্ডে আমার মনে হয় যে বর্তমান পরিপ্রেক্ষিতে একটু কোনো ধরনের RGB মোড কয়েকটা প্রিসেট বিল্ট ইন দেওয়া থাকলেই হয়, আর কোনো ধরনের ব্যাকলিট সাপোর্ট থাকলেই হয়। ডিউরেবিলিটি অ্যান্ড পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এটাতে স্পিল রেজিস্ট্যান্ট আছে অ্যান্ড বডিটাও হচ্ছে অনেক স্ট্রং, লাইক এটার ফ্লেক্স খুবই কম, অনেক স্টার্ডি বডি, মনে হয় এটা দেখে ওকে বাড়ি মারলেও অনেক আঘাত পাবে সে। সো সেই বিষয় নিয়ে তেমন কোনো কথা হবে না, ডিউরেবিলিটি খুবই ভালো। আর আমার কথা হচ্ছে, ভাই আপনি তো কিবোর্ড দিয়ে কারোর সাথে মারামারি করবেন না, রাইট? বা কিবোর্ড দিয়ে অ্যাকচুয়ালি কারোর সাথে ফাইটিং গেম খেলবেন না। আপনি ফাইটিং গেম খেললে কিবোর্ডের কিজগুলো ব্যবহার করে কম্পিটিটিভ গেমস খেলতে পারেন, যেখানে আপনার কিবোর্ডের কিজের পারফরমেন্সটা ভালো হওয়া একটু বেশি ইম্পর্টেন্ট। সো ওই অ্যাসপেক্টের দিকে যদি দেখি, তাহলে মেমব্রেন বা রাবার ডোম ইজ অলওয়েজ মেমব্রেন বা রাবার ডোম। সো আমি এই কিবোর্ডটা ইউজুয়ালি রেকমেন্ড করছি না। সো এইটার অল্টারনেটিভভাবে কয়েকটা কিবোর্ড আমি দেখে রাখছি যেগুলো রেকমেন্ড করব। সো আপনার বাজেট যদি একবারেই কম হয় অ্যান্ড আপনি যদি একটু RGB গুডনেসে যেতে চান, তাহলে যেটা বললাম যে হ্যাঁ, KB465L, যেটার দাম 850 টাকা। পরে যদি একটু অ্যাকচুয়ালি রিয়েল ব্র্যান্ডের দিকে যেতে চান, তাহলে গ্যামডিয়াসের RSP1, যেটার প্রাইস 2500 টাকা অ্যান্ড সেটাতেও RGB প্লাস মেমব্রেন কিবোর্ড পাবেন। বাট আপনি যদি আর 1000 টাকা খরচ করেন, তাহলে গ্যামডিয়াসের Hermes M1, সো মেকানিক্যাল সুইচের ফিল আপনি মাত্র 3500 টাকায় পাচ্ছেন। বাট আপনি যদি অ্যাকচুয়ালি ট্রু হার্ডকোর গেমার হন অ্যান্ড কোনো ধরনের কোনো দিকে কোনো কম্প্রোমাইজ আপনি চান না, তাহলে আমি যে কিবোর্ডটা রেকমেন্ড করব সেটা হলো Corsair K68 RGB মেকানিক্যাল। এই কিবোর্ডটার দাম 7500 টাকা। আই নো একটু বেশি, এইটার থেকে 2500 টাকার মতো বেশি, বাট এটাতে আপনি চেরি MX রেড সুইচেস পাচ্ছেন, 100% অ্যান্টি ঘোস্টিং কিস পাচ্ছেন। সো আপনি যতই কি রোল ওভার করেন, কখনো ঘোস্টিং হবে না। এনিওয়ে, এটা ছিল আমার Razer Cynosa Chroma RGB কিবোর্ডের রিভিউ। আই নো এটা একটা আমার নেগেটিভ রিভিউ ছিল। ইয়েস, এটা নেগেটিভ রিভিউ বিকজ আমি নিজে স্যাটিসফাইড হইনি পার্টিকুলারলি এই কিবোর্ডটা ইউজ করে। আমার কাছে মনে হয়েছে একটু টু মাচ এক্সপেন্সিভ অ্যান্ড ভ্যালু প্রপোজিশন অর যে পরিমাণ খরচ করছি সেই পরিমাণ ফিডব্যাকটা পাচ্ছি কিনা এই কিবোর্ডটা সেটা দিচ্ছে না। সো এটাই ছিল আমার এই কিবোর্ডের রিভিউ অ্যান্ড ভার্ডিক্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন অ্যান্ড শেয়ার দেন আপনার বন্ধুদের সাথে। Anyway guys, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.